চুপির বিলে আমরা এখন কয়েকজন, খুব সুন্দর আবহাওয়া, দূরে প্রচুর পাখি আছে দেখা যাচ্ছে, প্রচুর পাখি। নৌকোতে বসে আছে, হ্যাঁ ওই যে নৌকোর মাথায়। বাবা ও বাসা করেছে ওখানে। আরে না, হ্যাঁ বাসা করেছে, হ্যাঁ বাসা করেছে। ঘুঘু বাসা করে বসে আছে আমাদের এই নৌকাতেই। কি সুন্দর দৃশ্য, এ সত্যি কল্পনা করা যায় না। দুধ বেড়ে যায় যে 1 সপ্তাহের উপর হয়ে গেছে। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, কৃষি সাহিত্য সংবাদ পড়ছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। গত 12ই মার্চ ছুটির দিনে ছুটি কাটাতে চুপির বিলে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে আমরা গিয়েছিলাম। আজ আমরা সেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পাখিরালয় দেখাতে নিয়ে যাব আপনাদেরকে। চুপির পাখিরালয়ে নৌকোর গলুইতে একটি ঘুঘু পাখির ডিম নিয়ে বসে আছে বাচ্চা ফোটানোর আশায়। সেই নৌকোতেই চাপলাম আমরা। পাখিটা কিছু বলেনি। শীতকালে পর্যটকরা এই স্থানে দলে দলে এসে থাকেন। এখানে এখন থাকার জন্য খুব সুন্দর সুন্দর হোটেল আছে, পর্যটক নিবাসও আছে সরকারি তত্ত্বাবধানে। এই উপস্থাপনার শুরুতে দেখানো পাখিগুলো রোজ খাবার খায় আমাদের কৃষি সাহিত্য সম্পাদক স্বপন কুমার ভৌমিকের বাড়ির উঠোনে। ভিডিওতে দেখানো বড় স্পটে ছবিগুলো গত বছর আমাদের বিশেষ বন্ধু কলকাতার প্রণব দে মহাশয়ের ক্যামেরায় তোলা। সব ফিরে এসেছে, আর বাকিগুলো আমাদের কৃষি সাহিত্য চিত্র সাংবাদিকের। ব্যান্ডেল কাটোয়া রেলপথে এখানে পূর্বস্থলী স্টেশনে নেমে খুব সহজেই টোটো চেপে চলে যাওয়া যায়। 10 মিনিটের পথ মাত্র। আপনার মাংসে এখানে জল পিটি আসে, এখানে মাছ টাছ ধরা যায় না? এই তো মাছ ধরার জাল। পাখিরালয় থেকে এদিন আমরা গিয়েছিলাম পূর্ব বর্ধমানের কাটোয়ার অন্তর্গত অগ্রদ্বীপের গোপীনাথ মন্দির দর্শন করতে। আমরা গোপীনাথ মন্দির দর্শন করলাম। আর এখানে আছে গোপীনাথের বিগ্রহ প্রতিষ্ঠাতা গোবিন্দ ঘোষের সমাধি মন্দির। ভারী সুন্দর পবিত্র ভূমি এটি। এখানে ভোগ প্রসাদ পেয়ে আমরা তৃপ্ত হলাম। আশা করি আপনারাও সময় সুযোগ হলে ঘুরে আসবেন পাখিরালয় ও অগ্রদ্বীপের পবিত্র ভূমি। খুব সুন্দর লাগবে এই জায়গাটি। নমস্কার। व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे